আমাদের বাংলার মেঠো পথ কি কেবল আমাদের গন্তব্যেই পৌঁছে দেয়, নাকি কিছু পথ এমনও রয়েছে যা আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফেরার কোনো উপায় থাকে না? বীরভূম জেলার নির্জন প্রান্তে শিমুলডাঙ্গা গ্রাম। সেই গ্রামের শেষ প্রান্তে থাকা এক পুরনো পরিত্যক্ত স্টেশন কুয়াশা জংশন। সরকারি নথি অনুযায়ী 1945 সালের পর থেকে ওই স্টেশনে কোনো ট্রেন চলাচলের কথা নয়। অথচ গ্রামবাসীরা বলেন আজও রাত 2টোর পর সেখানে যারা পা রেখেছে তারা কেউ কোনোদিন স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারেনি। শিমুলডাঙ্গা গ্রামে আমারই এক বন্ধু ছিল সুমিত। আমরা ছোট থেকে একই স্কুলে পড়ে বড় হই। সুমিত বড় হয়েছে এক অদ্ভুত আতঙ্কের মধ্যে দিয়ে। তাদের বাড়িতে কোনো সচল ঘড়ি রাখার আইন ছিল না। ছোটবেলা থেকে সে দেখছে তার বাবা এবং ঠাকুরদাকে সবসময় এই সময় নিয়ে এক ধরনের অস্থিরতায় ভুগতে। তার ঠাকুরদা অবিনাশবাবু ছিলেন 1945 সালের সেই অভিশপ্ত ট্রেনের গার্ড। ট্রেনের দুর্ঘটনার পর থেকে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। বাবার মৃত্যুর পর সুমিতের হাতে আসে ঠাকুরদার সেই শেষ চিঠি। জীর্ণ কাগজে কাঁপা কাঁপা হাতের লেখা, সুমিত, কুয়াশা জংশনে যদি কখনো যাও তাহলে সিগন্যালম্যান হরিনাথের কথা কখনো বিশ্বাস করবে না। সে সময়কে চুরি করে রাখতে পারে। কর্মসূত্রে সুমিত এখন থাকে কলকাতায়। পেশায় সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। পুরনো রহস্যের খোঁজে সুমিত রওনা হয় শিমুলডাঙ্গায়। গ্রামে ঢোকার পথেই সে দেখল সারি সারি মরা শিমুল গাছ। গ্রামের কোনো বাড়িতে এখন কোনো জানালা নেই। যেন বাইরের পৃথিবীকে এই গ্রাম ভয় পেয়ে চলে। এক চায়ের দোকানে বৃদ্ধ দোকানদার সুমিতকে দেখে আঁতকে উঠল এবং বলল, তুই শহর থেকে কি আবার মরার জন্য এখানে ফিরে এলি? তুই জানিস না যে ওই স্টেশনে যে যায় তার ছায়া আর কখনো ঘরে ফেরে না? এখনও সূর্য ডোবার পর ওখানে কেউ যায় না। অনেকে বলে ওখানে বাতাসও কথা বলে। সুমিত আজকালকার ছেলে, তাই ওই সব কথায় পাত্তা না দিয়ে তার বাইক নিয়ে সে জঙ্গলের দিকে এগোতে থাকে। হঠাৎ তার বাইকের ইঞ্জিনটা একটা জোরালো গোঙানি দিয়ে বন্ধ হয়ে যায়। জিপিএস অনেক আগেই তার কাজ বন্ধ করে দিয়েছে। রাত তখন ঘড়িতে 2টো। সুমিত লক্ষ্য করল ঘড়িটা 2:07 এসে থমকে গিয়েছে। সে দেখল রাস্তার মাইলস্টোনে কোনো নাম নেই, শুধু একটা মানুষের হাতের ছাপ, তাও আবার রক্ত দিয়ে আঁকা। কিছুটা হেঁটে এগোতেই সুমিত স্টেশনের সামনে পৌঁছালো। স্টেশনে পা রাখতেই সুমিতের মনে হলো সে যেন এক অন্য জগতে ঢুকে পড়েছে। প্ল্যাটফর্মের টাইলসগুলো তার পা আঁকড়ে ধরছে। সে তার ইনফ্রারেড ক্যামেরাটা অন করে যা দেখল, তার পা ওখানেই জমে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সারি সারি ছায়ামূর্তি, যাদের খালি চোখে দেখা যাচ্ছে না। এদের মধ্যে 7 জন বিদেশি পোশাক পরা যাত্রীও রয়েছে। সুমিত বুঝতে পারল 1945 সালে মৃত যাত্রীদের মধ্যে এরাও ছিলেন, যাদের মধ্যে কারো হাত নেই তো কারো অর্ধেক মুখ পোড়া। হঠাৎ স্টেশনের খারাপ হয়ে যাওয়া লাউডস্পিকার থেকে একটা কর্কশ ঘোষণা শুরু হলো, যাত্রীরা প্রস্তুত হন, রক্তমুখী এক্সপ্রেস 4 নম্বর ডাউন প্ল্যাটফর্মে প্রবেশ করছে। কিন্তু লক্ষ্য করার বিষয় ছিল ওই স্টেশনে কেবলমাত্র 2টি প্ল্যাটফর্ম ছিল। সব কিছু দেখার পর সুমিত ভয়ে স্টেশন মাস্টারের ভাঙা কেবিনের ভেতর ঢুকে আশ্রয় নিল। সে ভাবছিল এখানে সে অন্তত সেফ ফিল করছে, কিন্তু সে জানে না তার পাশে কী জিনিস দাঁড়িয়ে রয়েছে। সুমিত যখনই তার বাম দিকে তাকালো, সে নিজের চোখে বিশ্বাস করাতে পারল না। একটি জিপ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে দেখতে মানুষের মতো হলেও তার মুখটা একটা পুরনো ট্রেনের হেডলাইটের মতন জ্বলছে। সে সুমিতকে একটা পুরনো পকেট ঘড়ি দেখিয়ে বলল, তোর ঠাকুরদা এই ঘড়িটা চুরি করে নিয়েছিল, আর তাই সেদিন ট্রেনটা থামতে পারেনি, কিন্তু আজ তুই সেই ঋণ শোধ করবি। সুমিত দেখল ঘড়ির ভেতরে সেকেন্ডের কাঁটার বদলে একটা মানুষের হাড় ঘুরছে। লোকটা আর কেউ নয়, হরিনাথ। হরিনাথ যখন সুমিতের দিকে এগিয়ে এলো, তখন সুমিত লক্ষ্য করল হরিনাথের পা মাটি থেকে 1 হাত ওপরে রয়েছে। এই ভয়ানক পরিস্থিতিতে তীব্র কুয়াশা চিরে এক আগুনের পিণ্ডর মতন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। ট্রেনের জানালায় সুমিত তার নিজের মুখকেই দেখতে পেল, কিন্তু সেটা বৃদ্ধ সুমিত।
সে বুঝতে পারল কুয়াশা জংশনে সময় বলে কিছু কাজ করে না। হরিনাথ আর তার ঠাকুরদা আলাদা কেউ নয়। তার ঠাকুরদাই অভিশপ্ত হয়ে হরিনাথে পরিণত হয়েছে এবং নিজের বংশের রক্ত দিয়েই তিনি মুক্তি পেতে চান। ঘড়িটা যদি এখনই না থামানো হয় তাহলে সুমিত নিজেও ওই স্টেশনের এক স্থায়ী ছায়া হয়ে রয়ে যাবে। সুমিত সর্বশক্তি দিয়ে রেললাইনের ওপর ঘড়িটি রেখে একটি বড় পাথর দিয়ে আঘাত করল। এক বিকট বিস্ফোরণের মতন শব্দ হলো এবং সুমিতের চোখের সামনে সব কিছু সাদা হয়ে গেল। ট্রেনের বগিগুলি আর্তনাদ করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সুমিত নিজেকে নিজের বাড়িতেই আবিষ্কার করল। সে ভাবল পুরোটাই হয়তো তার কোনো দুঃস্বপ্ন ছিল, কিন্তু যখন সে নিজের ডাইনিং টেবিলের সামনে আয়নায় গিয়ে দাঁড়ালো তখনই ঘটল সেই চূড়ান্ত বিভীষিকা। আয়নায় সুমিত দেখল তার কোনো প্রতিফলন নেই। পরিবর্তে আয়নার ভেতরে সে দেখতে পেল সেই কুয়াশা জংশন, যেখানে আসল সুমিত আজও সেই ঘড়িটি হাতে নিয়ে কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছে। আসলে স্টেশনে সেই ঘড়িটি ভাঙার সময় সুমিত মুক্তি পায়নি, বরং সিগন্যালম্যান হরিনাথ সুমিতকে ব্যবহার করে একটি জীবন্ত শরীর খুঁজে পেয়েছে। এখন যে সুমিত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে তার ভেতরে বাস করছে সিগন্যালম্যান হরিনাথের আত্মা। ইদানিং কি আপনার কাছের মানুষটি খুব একটি আয়না এড়িয়ে চলছে? তাহলে কিন্তু খুব সাবধান, কুয়াশা জংশন হয়তো আপনার খুব কাছেই চলে এসেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার চেনা কোনো স্টেশনে কি এই রকম কোনো রহস্য লুকিয়ে আছে তা অবশ্যই আমাদের জানান। হয়তো আপনার পাঠানো গল্পটিই হবে অজানা কণ্ঠের পরবর্তী পর্ব। ততক্ষণ সাবধানে থাকবেন, কারণ অন্ধকার শুধু বাইরে নয়, মাঝে মাঝে আমাদের ভেতরেও থাকে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য বিদায়।